একবার এইভাবে কই মাছের ভাপা বানিয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লেগেছিল খেতে। একদম সিম্পল ভাবে বানিয়েছিলাম। তো কই মাছের ভাপা বানানোর জন্য ফার্স্টে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব, যেহেতু এটাতে বাটা মশলা দিলে বেশি ভালো হয়, সেই কারণে আমি গুঁড়ো মশলাগুলো এইভাবে অল্প একটু পানি দিয়ে পেস্ট বানিয়ে নেব। তো 1/2 টেবিল চামচ নিয়ে নিয়েছিলাম হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ নিয়েছিলাম আদা বাটা। অল্প একটু পানি দিয়ে খুব সুন্দর মতো একটা পেস্ট রেডি করে 5 থেকে 10 মিনিট এটাকে আমি রেখে দেবো। আর আপনারা যদি বাটা মশলা দেন তাহলে কিন্তু এভাবে পেস্ট করার কোনো প্রয়োজন নেই। যেহেতু এটা বাটা মশলা না, গুঁড়ো মশলা দিচ্ছি, সে কারণে কিন্তু অল্প একটু পানি দিয়ে খুব সুন্দর মতো এরকম করে পেস্টটা রেডি করে 5 থেকে 10 মিনিট রেখে দিতে হবে। এখানে আমি ছোট সাইজের যে দেশি বাটা মাছ হয় সেগুলোই, বাটা বলতে কই মাছ হয়, সেগুলোই নিয়ে নিয়েছি। মাছগুলোকে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এটাকে কিন্তু এবার যেটাতে আমি ভাপাতে দেবো সেটার মধ্যে দিয়ে দিলাম ফার্স্টে আমি লবণ, মানে টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দেবেন। এবার খুব ভালো মতো লবণটা মাখিয়ে নিয়েছি, এটার মধ্যে যে মশলার পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। আর কিছুটা পরিমাণে স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা আপনারা চাইলে বাটাও দিতে পারেন কিংবা স্কিপও করতে পারেন, কোনো ব্যাপার না। তবে আমি কয়েকটা পেঁয়াজ দিয়েছিলাম, মানে কয়েক টুকরো স্লাইসের টুকরো দিয়েছিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে, তো আমি 3 থেকে 4টে মতো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। সমস্ত কিছুকে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, তেল তো লাগবেই। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি, খুব সুন্দর মতো মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর একদম অল্প পরিমাণে পানি দিতে হবে। যে কোনো ভাপা আইটেমে কিন্তু পানির পরিমাণ বেশি দিতে হয় না, মানে অল্প পানি দিলেই হয়ে যায়। তো অল্প পরিমাণে আমি দিয়ে দিলাম পানি, মানে যতটা লাগবে। তারপর লাস্টে আমি আরো 1 থেকে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছিলাম। এবার যে পাত্রে ভাপাতে দেবো সেখানে কিছুটা পরিমাণে পানি দিয়েছিলাম আর স্ট্যান্ড রেখেছিলাম। পানিটা অল্প পরিমাণে রাখবেন। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে 30 থেকে 35 মিনিট, 35 মিনিট ভাপিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। আমি ওই গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে 35 মিনিট ভাপিয়ে নিয়েছিলাম। 35 মিনিট পর দেখুন মাছটা কিন্তু খুব ভালো মতো আমার রেডি হয়ে গিয়েছে।